বন্ধু আমন ঠিক মতো লইছ রে একলা সেই তো সাপ। মিষ্টি সেই সাপ ঠিক আছে রে সেই সাপ সোহাগ আলম কাকা ইয়ে কি বস? আলম কাকা নাম যা ওরে বাতিজারা কি অবস্থা ভালো আছো নি কাকা ভালো আছে তো ও ইয়া কাকা আম গাছি মনে আনবো কেন না কাকা তো গাছি যে মনে আনো সাসার কেন না তো গাছি যে কার যে এলাকা সর্দি মিয়া ও সদ্রি মিয়া বলতে ওটা কোন সদ্রি মিয়া নি ও তানারা কি এলাকা সদ্রি মিয়া তোর কইলেছেন কাকা গাছের তোর কইলেছি আমরা ও গাছের তুমি কইলেছেন হ্যাঁ তো আচ্ছা কাকা আনবার কথা কইতাম একার কর না কাকা এই যে আনারা যে সদ্রি মিয়ার গাছের আম গাছেন লইছেন সদ্রি মিয়ার কইলেন না আনও কি এটা সাহায্যে এটা এই যে আপনারা যে এত স্বাদ করে আম গাছের খাইতেছেন এই আম গাছ তো আপনারা হারাম খাইতেছেন এটা করাটা উচিত হয় না আপনাদের আপনারা শিক্ষিত মানুষ আমি দেখতেছি মাশাআল্লাহ আপনারা ভদ্র পরিবারের সন্তান তাইলে আপনারা যে এই কাজটা করছেন এই কাজটা আর কখনো করবেন না এই কাজটা আপনাদের যায় না তো আপনারা আরেকজনের গাছের আম খাইবেন না কারণ এটা আরেকজনের হক আপনি উনাকে বলি খাইবেন বলি খাইলে কি হবে আপনার গুনাহ হবে না এবং কি আপনার এই যে আমটা খাবেন এটা আপনার সন্তুষ্ট আপনার সন্তুষ্ট পাবেন আপনারা এখন আপনারা যেটা খাইতেছেন হয়তো ভালো লাগতেছে কিন্তু এটা আপনারা হারাম খাইতেছেন এই হারামের জন্য আপনারা আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হইব আসলে তো ভাই সত্যি কথাটা কইছে তাইলে- আমরা আর আজকে থেকে আর কারো হারাম খাবো না আমরা আজকে থেকে শপথ করলাম ভাই আপনাকে অন্য ধন্যবাদ আমি পোলা বাইনের বলে চলে আসি ভাই এ বাবারা তোমার লগে আয়ার নাই ঠিক আছে বাবারা আর এগিন করিয়েন না কেন এগুলো খারাপ বাবারা এগুলো খারাপ এগুলো আর করিয়েন না প্রিয় বন্ধুরা এই ভিডিও থেকে আমরা কি শিখলাম অন্যের গাছের ফল না বলে খাওয়াটাই হারামের তালিকায় পড়ে আসুন আমরা সবাই হারামকে ত্যাগ করি হালালকে স্বাগত জানাই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম